কি দেখে মনে হচ্ছে গরম গরম দুধ জাল দিচ্ছি, তাই এত মোটা স্বর? আসলে না, এখানে আমি পায়েস রান্না করছি। আর সেটা কিসের পায়েস জানেন? সেটা হচ্ছে গুড়ের পায়েস। এখনো গুড় দিইনি, এখন মাত্র সিদ্ধ করছিলাম, চালটাকে ফোটাচ্ছিলাম গরুর দুধ দিয়ে। দুধ আর গুড় যদি ভালো হয় তাহলে পায়েস মজা হবে। আর দুধটা একদম এত ভালো ছিল কি বলবো। সাথে গুড়গুলো দিয়েছি, গুড়গুলো কিন্তু একদম আসল গুড় ছিল। অনেকদিন ধরে আমার না গুড়ের পায়েস খেতে ইচ্ছে করছিল, তাই আর দেরি না করে অবশেষে বানিয়েই ফেললাম আমার ঘরের মিনি কিচেনে, মানে আমার টি কর্নারে। যখন গুড়ের পায়েসটা রান্না করছিলাম তখন একদম পুরো ফ্ল্যাটটা গুড়ের গ্রানে ভরে গেছিল। তখনই আমার একদম পেট ভরে আসছিল, দেখেই মনে হচ্ছিল খুব মজা হয়েছে। আর খেয়ে তো একদম অসাধারণ লেগেছে। যতই উপরে রান্না করি কিন্তু আমরা জালেরা একজন আরেকজনকে সবকিছুই দিয়ে খাই। শ্বশুর শাশুড়িকেও অল্প অল্প দিয়েছি, সাথে আমার জায়েদেরও দিয়েছি। এখন আমি খাচ্ছিলাম। নারিকেল ছিল না, নারিকেল দিলে আরো মজা হতো। তারপর আমার ছেলেকে খাওয়ালাম, আমার ছেলেরও খেয়ে মজা লেগেছে, সে দেখাচ্ছিল কতটা মজা হয়েছে। তো এই শীতে আর দেরি না করে আপনারাও কিন্তু এভাবে গুড়ের পায়েস রান্না করে খেতে পারেন আর একদম শৈশবে ফিরে যেতে পারেন।